1965 সালের ৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ ফিল্মস লিমিটেড ও কোহিনূর ফিল্মস পরিবেশিত এবং মুস্তাফিজ কর্তৃক নিবেদিত, প্রযোজিত এবং তার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় বাংলাদেশী বাংলা ভাষার সাদা-কালো নাট্যধর্মী চলচ্চিত্র মালা। এতে প্রধান সহকারী পরিচালক নাজমুল হুদা মিন্টু এবং সহকারী পরিচালনায় মোহাম্মদ মোস্তফা আসলাম ও নন্দন। এছাড়া মালার বাংলা রূপান্তরে একান্ত সহযোগী পরিচালক ছিলেন মমতাজ আলী। মালা পাকিস্তানের প্রথম রঙিন ও সিনেমাস্কোপ ছবি। এতে বাদল চরিত্রে অভিনেতা আজিমের অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া সুলতানা জামান, সুজাতা, জলিল আফগানি, নারায়ণ চক্রবর্তী, ইরফান, রেবেকা, মির্জা শাহী ও আনিসরা অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন। খল চরিত্রে কাজী মেহফুজুল হক রাজা চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। এছাড়া মালাতে নাজনীন, দীপ্তি, রত্না, জরিনা, রিজিয়া চৌধুরী, শাহেদা, মমতাজ, রাত্রি রায়, মঞ্জুর হোসেন, ডিয়ার আজগার, আলাউদ্দিন, তোতা, কাশিম, জব্বার, মহিউদ্দিন, মানজের খান, মাসুদ আরমান, মাজেদ সহ আরও অনেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন। মালায় কণ্ঠদানে ছিলেন উমা ইসলাম, প্রবাল চৌধুরী, লাভলি ইয়াসমিন, মিলি ইয়াসমিন, জলি ইয়াসমিন, সুবীর নন্দী, ইসলাম তারেক। এতে সঙ্গীত ও শব্দগ্রহণে ছিলেন মোজাম্মেল হক। এতে শেখ আব্দুর রহমানের সাথে সংলাপ লেখার পাশাপাশি গীত রচনায়ও ছিলেন আশিস কুমার লোহ। এ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় ছিলেন খান আতাউর রহমান ও আলী হোসেন। মালা চলচ্চিত্রের ব্যবস্থাপনায় আলমগীর রাব্বানী ও মোহাম্মদ সিদ্দিক, নৃত্য পরিচালনায় আহমেদুর রহমান ও এস আলম, রূপসজ্জায় শামীম আলী, শিল্প নির্দেশনায় আব্দুস সবুর, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু ও ফজলুল হক, চিত্রগ্রহণে ছিলেন কিউ এম জামাল। মালা চলচ্চিত্রের পরিচালক মুস্তাফিজ যাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তারা হলেন জনাব খলিলুল্লাহ, মান্নান মতি, বেগম কাজল জামান, কৃষ্ণা কাবেরী, সুষমা, বেবি, রিনা আকরাম, জাহানারা। মালা চলচ্চিত্রের শিক্ষণীয় বিষয় হলো সম্পর্কে কোনো জাত হয় না, এটি স্বর্গীয়। উঁচু নিচু ভেদাভেদ করে একে পরিমাপ করা যায় না। মনুষ্যত্ববোধ আছে বলে আমরা নিজেদের মানুষ বলে দাবি করি এবং সব ধরনের সম্পর্ককে পবিত্র বলে জানি।